স্টাফ আলুর দম বানানোর জন্য আমি আলুগুলোকে দেখো এভাবে কুড়ে নিয়েছি, ভেতরটা প্রথমে ছুলেছি, তারপরে কুড়ে নিয়েছি। কুড়ে নেওয়ার পর নুন, তারপরে লঙ্কা, হলুদ দিয়ে এটা ভেজেছি। ঢাকা দিয়ে চাপা ঢাকা দিয়ে ভেজেছি। ভেতরটা দেখাও। এই যে এরকম করে ফাঁপা করে নেবে। ধৈর্য ধরে একটু ভাজতে হয়েছে। হ্যাঁ, ভাজতে হয়েছে। হ্যাঁ, আলুর ভেতরে এই যে পনিরের পুর দেবো। পনিরটাকে আমি কুড়ে নিয়েছি এরকম করে। কতটা পনির আছে? আমার 200 আছে, যার যেমন আলু হবে সেরকম। 200 গ্রাম মতো পনিরটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছে। এবার পুরটা মা বানিয়ে নেবে। একটা ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে নিয়ে নেওয়া হলো ঘি, দিয়ে দেওয়া হচ্ছে কাজু কিশমিশগুলোকে মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে। কাজুগুলোকে একটু নোড়াতে করে থেতো করে নেওয়া হয়েছে। এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা। দেওয়া হচ্ছে 1 চামচ মতন আদা বাটা। দেওয়া হচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো, এইটা লঙ্কার গুঁড়ো, এটা গরম মশলার গুঁড়ো, এটা হচ্ছে রোস্টেড জিরে পাউডার, মানে গোটা জিরেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। সেটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দিচ্ছি। ভাজা মানে হালকা ভাজা, নেড়ে চেড়ে ভেজে নেওয়া। ভেজে নেওয়া। এবার গ্রেট করা পনিরটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আমি পনিরটা একটু রান্না করে নিয়ে করছি, তোমরা এমনিও মেখেও করতে পারো। মানে না নেড়ে সরাসরি পনিরটাকে আদা বাটা বা গুঁড়ো মশলা দিয়ে মেখে করতে পারো। মা বললে একটু নেড়ে নিই, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। এবার পনিরের সাথে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে এটা মিশিয়ে নেওয়া হলো মশলার সাথে পনিরটাকে। এবার দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে নুন আর মিষ্টি। একটু মিষ্টি ভালো লাগে খেতে, প্লাস কিশমিশ আছে, ভালো লাগবে খেতে। আবারও ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। ওটা ভাজা হয়ে গেছে, এবার একটু ধনেপাতা ছড়িয়ে মাখিয়ে নেবো। উপর থেকে দিয়ে দেওয়া হলো ছোট করে কেটে রাখা ধনেপাতা। এটা ভালো করে রান্না হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এবার দেখো মা ঠান্ডা হয়ে গেছে। এই আলুর মধ্যে এবার এই পনিরের পুরটাকে এইভাবে যতটা সম্ভব টিপে টিপে ভরবে। এইভাবে টিপে টিপে কিন্তু ভরে দিচ্ছে। আর এইভাবে কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। তোমাদেরকে একটা মা করে দেখালো। মুখে কিছু ঢাকা দেওয়ার দরকার নেই তো? না, এমনি তো ভাজা আছে আলু। এখানে সমস্ত আলুগুলোর মধ্যে দেখো পুর কিন্তু ভরে নেওয়া হয়েছে। এবার গ্রেভি বানানোর জন্য আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দেওয়া হয়েছে। আর দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে। দেওয়া হচ্ছে 1 চামচ মতন আদা বাটা। আদা দিয়ে একটু নেড়ে নেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে এতে টমেটো বাটা। একটা মাঝারি সাইজের টমেটোকে বেটে নেওয়া হয়েছে, সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এই টমেটোর মধ্যে একটা কাঁচা লঙ্কা মা বেটে দিয়েছে, তবে ইচ্ছা করলে ঝালের পরিমাণটা বাড়াতে পারো। কষানো হয়ে গেছে, এবার দিচ্ছি একটা গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে এই শুকনো মশলাগুলোকেও ভালো করে রান্না করে নিতে হবে। এখানে মশলাটা থেকে দেখো তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছে দই আর কাজুর পেস্ট। এবার বলে দেবো পরিমাণটা কি দিয়েছো। ওই তো 2 চামচ দই আছে আর 7-8টা কাজু আছে। সেটাকে জল দিয়ে বেটে নেওয়া হয়েছে। দুটো একসাথে বেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। সামান্য বাটি ধোয়া জলও দেওয়া হচ্ছে। এবার এটাকে রান্না করে নিতে হবে একটু। আমি এটা নিরামিষভাবে করলাম। এটা পেঁয়াজ রসুন ছাড়াই খেতে ভালো লাগে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দেখা হচ্ছে স্বাদ অনুসারে নুন আর মিষ্টি। এই রান্নাতে একটু মিষ্টি দিও, নিরামিষ রান্না যেহেতু মিষ্টি হলে কিন্তু একটু ভালো লাগবে। এবার একটু অল্প করে গরম জল দিয়ে দেবো। এটা গা মাখা মাখা হবে। গ্রেভিটা ফুটে গেছে, এবার একে একে আলুর স্টাফগুলো দিয়ে দেবো। এটা তোমরা লুচি, পরোটা, পোলাও যা দিয়ে খাবে সেটাই ভালো লাগবে, খেতে দারুণ হয়। এটা কিন্তু খুব একটা ঝামেলারও নয়। না, আলুগুলোকে এক পিঠটা একটু হয়ে গেলে আর এক পিঠ একটু এভাবে উল্টে দেওয়া হচ্ছে। ঢাকা চাপা দেবে তোমা? হ্যাঁ, একটু চাপা রাখা দেবো। চাপা ঢাকা দেওয়া হবে। আর গ্যাসটা কিন্তু খুব বাড়াবে না, তাহলে ভেতর থেকে মালগুলো সব বেরিয়ে যাবে। পনিরগুলো।
এবার ঢাকা চাপা দেবে, তাই তো? হ্যাঁ, সব উল্টানো হয়ে গেছে। বেশ, এবার একটা ঢাকা দিয়ে এটাকে 5-7 মিনিট মতন রাখবে, গ্যাসের ফ্লেমটা কম করে রাখবে। কত দূর মা? এই যে 10-15 মিনিট রেখেছিলাম। আঁচ এবার- কমিয়ে, হ্যাঁ। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 10-15 মিনিট মতো রেখেছিল, কারণ আলুটা একটু সেদ্ধ হতেও তো লাগবে। সেদ্ধ হয়ে গেছে পুরো। সেদ্ধ হয়ে গেছে তো? ঠিক আছে, এবার কি দেবে দিয়ে দাও। এবার দেওয়া হচ্ছে গরম মশলা গুঁড়ো ওপর থেকে একটু অল্প করে, দেওয়া হচ্ছে ধনেপাতা কুচি ওপর থেকে একটু। ব্যাস, নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল স্টাফড আলুর দম। তৈরি হয়ে গেল স্টাফড আলুর দম। কেমন হয়েছে তোমরা জানিও।